অনলাইনে লোভনীয় চাকরি, ফ্রিল্যান্সিং, ট্যালেন্ট হান্ট কিংবা মডেলিংয়ের ফাঁদ। কোনো মেয়ে পা দিলেই সর্বনাশ। ধাপে ধাপে প্রতারণা করে তার ব্যক্তিগত ছবি, ভিডিও গোপনে ধারণের পর ব্ল্যাকমেইল করে বাধ্য করা হয় যৌন ব্যবসায়। গাজীপুরের 2 মেডিকেল শিক্ষার্থীর এই ফাঁদের ভুক্তভোগী কয়েক হাজার নারী। গত 7 বছরে 100 কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটু ভাব নিয়ে থাকুক। সিআইডি জানায়, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে চলত নানা প্রতিযোগিতা। সেখান থেকে বাছাইকৃতদের টেলিগ্রাম গ্রুপে এনে সুসম্পর্ক তৈরি করত চক্রটি। বিদেশি বায়ারদের কাছে পাঠানোর কথা বলে হাতিয়ে নিত মেয়েদের একান্ত ছবি। সেটি দেখে ব্ল্যাকমেইল করে প্রথমে ভিডিও ক্যাম সার্ভিসে এবং পরে সেই ভিডিও গোপনে ধারণ করে আবার বাস্তবের যৌন ব্যবসায় ঠেলে দেয়া হতো তাদের। 2 মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজনের তৈরি এ চক্রের গ্রাহক ছিল সমাজের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিরাও। আইডি খুলে ফেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এটা এক ধরনের অপরাধ। তারপরে এই অ্যাডভার্টাইজমেন্ট যে পারপাসে দিয়েছে সেখানে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে, এই একটা অপরাধ। 3 নম্বর অপরাধ হলো পর্নোগ্রাফি যেটা করা হচ্ছে। এই যে সার্ভিস যারা নিচ্ছে বাংলাদেশে পর্নোগ্রাফি আইন অনুসারে এটা অবৈধ, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে। তাদের মোবাইল ফোন ও ল্যাপটপে গোপনে ধারণ করা প্রায় 10 লক্ষ নুড ছবি এবং 20,000 অ্যাডাল্ট ভিডিওর সন্ধান পেয়েছে সিআইডি। এদের যে গ্রুপ আছে, গ্রুপের সাবস্ক্রাইবার হলো 1,08,000 এবং এইখানে ওরা যে কন্টেন্ট এবং ভিডিও পাঠিয়েছে, কন্টেন্টের সংখ্যা হলো স্টিল ফটো, নুড স্টিল ফটো, সেটা হলো 5,73,687 আর ভিডিও পাঠাইছে 13,993টি। এখন আপনাদের প্রশ্ন হলো যে ভুক্তভোগী কত? এ পর্যন্ত আমরা আমাদের কাছে কমপ্লেন আসার পরে আমরা বেশ কিছু ভুক্তভোগী পেয়েছি। তো এই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না। টাকা লেনদেনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার আর যোগাযোগে ভুয়া রেজিস্ট্রেশনের সিম ব্যবহার করত চক্রটি। 1200 থেকে 1500 টাকা ইত্যাদি ইত্যাদি। আর রিয়েল সার্ভিস 8,000 থেকে অনেক। নাদিয়া শারমিন, 71, ঢাকা। অবৈধভাবে